সম্পর্ক শেষ হলেও কথা বাকি রয়ে যায়, অধিকার হারিয়ে গেলেও চাওয়া ভাবা থেকে যায় অনন্তকালের জন্য। যোগাযোগের রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় আজন্মকালের জন্য। কি অদ্ভুত তাই না? হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে একটা অসম্ভব টান। হারিয়ে ফেলবো বলে হয়তো বিধাতা এক অদৃশ্য মায়ায় আমাদের জড়িয়ে রেখেছে। তারা চলে গেলেও এই মায়ার চাদরে থেকে যায় তারা আমাদের ইচ্ছার বিরুদ্ধে। আমরা যারা নির্মমভাবে ঠকেছি, আমরা সবাই চাই স্মৃতির ধুলোময়লা ঝেড়ে নতুন করে বাঁচতে। একজন বলহীন শয্যাশালী ব্যক্তির আফসোস যেমন উঠে দাঁড়ানোর, একজন অন্ধ ব্যক্তির যেমন আলোর স্পর্শ নেওয়ার আফসোস, একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানোর আফসোস আমাদের থেকে যায় জন্ম জন্মান্তর। সারাদিন তাকে চোখে চোখে রেখে কোনো লাভ নেই, আবার তাকে অতিরিক্ত কেয়ার বা সন্দেহ করে কোনো লাভ নেই। যদি সে তোমাকে ঠকাতে চায় তবে 100 ভাবে ঠকাতে পারে। একটা কথা কি জানো? যে তোমাকে সত্যি ভালোবাসে, অন্য কারো প্রতি তার কোনো ঝোঁক আসবে না। তুমি না চাইলেও সে সত্যিই তোমাকে যথেষ্ট প্রায়োরিটি দেবে। এত এত লোকের মাঝেও, এত ব্যস্ততার মাঝেও সে তোমাকে আগেই খোঁজ নিবে। দুনিয়ার যে যাই বলুক, সে তোমার হাতটা ধরে সারা জীবন কাটিয়ে দেবে। সে তোমার কাঁধে মাথা রেখে তার সমস্ত ক্লান্তি দূর করবে। ভালোবাসা হলো অনুভব যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে। তুমি পাশে থাকলে পৃথিবী সুন্দর লাগে। ভালোবাসা শুধু একটা শব্দ নয়, এক অনন্ত অনুভূতি। তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী। প্রেম মানে শুধু থাকা নয়, হৃদয়ে গেঁথে রাখা। তোমার সাথে প্রতিটা মুহূর্ত কাটানো যেন এক একটা গল্প। ভালোবাসা হলো সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয়। তোমাকে ভালোবেসেও আমি নিজেকে নতুন করে ভালোবাসতে শিখেছি, বুঝতে শিখেছি। তুমি যে মায়ায় আটকে যাও, আমি সেই মায়া হতে চাই। তুমি যে চোখে ডুবে যাও, আমি সেই চোখ হতে চাই। যে অপেক্ষায় তুমি থাকো, আমি সেই অপেক্ষার কারণ হতে চাই। আমি শুধু তোমারই হতে চাই। সুখী হতে গেলে মানুষের জীবনে ভালোবাসা এক অপরিহার্য অবদান। ভালোবাসা কোনো বস্তুগত বিষয় নয়, এটি হৃদয়ের এক গভীর অনুভূতি। এটি দায়িত্ব, বিশ্বাস, যত্ন এবং আন্তরিকতার সমন্বয়ে গড়ে ওঠে। ভালোবাসা এমন একটি শক্তি যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশান্তি, আনন্দ বয়ে আনে। নারীর জীবনে একজন দায়িত্বশীল পুরুষের উপস্থিতি তাকে মানসিকভাবে সুরক্ষিত ও প্রশান্ত রাখে। একইভাবে একজন পুরুষের জীবনে একজন বিশ্বাসী নারী তাকে আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে। একজন নারী যখন পুরুষের পাশে ছায়ার মতো থাকে এবং তাকে মানসিকভাবে উৎসাহিত করে, তখন পুরুষের মন সতেজ থাকে, কাজের প্রতি তার উদ্যম বেড়ে যায়। এই সম্পর্কের মূলে থাকে একজন আরেকজনের প্রতি যত্ন ও সম্মান। অন্যদিকে একজন পুরুষ যখন নিজের ঘাম ঝরিয়ে নারীর জীবন নির্বাহের ব্যবস্থা করে তাকে সুরক্ষিত রাখে, তখন নারীর মনেও প্রশান্তি নেমে আসে। এই ভালোবাসা কেবল দেহ নয়, বরং মন ও আত্মাকে এক অন্যরকম প্রশান্তি দেয়। সুখ মানে শুধু ভোগবিলাস নয়, সুখ হলো সেই অভিজ্ঞতা যা হৃদয়কে সতেজ রাখে, মনকে প্রফুল্ল করে। এই সুখের মূলে থাকে ভালোবাসা, একে অপরের প্রতি নির্ভেজাল দায়িত্বশীলতা। ভালোবাসা হলো সেই পাখির গান যা মনকে বসন্তের মতো শীতল করে তোলে। ভালোবাসা হলো সেই আলো যা অন্ধকারকে দূরে সরিয়ে জীবনের পথটা আলোকিত করে তোলে। তাই ভালোবাসা মানে শুধু মায়াবী চাউনি নয়, ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন এবং সত্যিকারের বন্ধন। এই ভালোবাসাই হলো জীবনের প্রকৃত সুখের ঠিকানা।